নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন প্লেস পরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর একটা নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব চিংড়ির পুর দিয়ে পটল কষা রেসিপি। যে রেসিপিটা করার জন্য বাইরে থেকে কোনো উপকরণ আনার প্রয়োজন নেই। চিংড়ি মাছ, পটল বাড়িতে থাকলেই আর ঘরোয়া জিনিসপত্র দিয়েই এই রেসিপিটা করা যায়। তো প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে সাথে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য আমি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোকে সুন্দর করে ধুয়ে এবার প্রথমে পটলের গা থেকে যে সবুজ সবুজ খোলাগুলো থাকে সেগুলো সুন্দর করে এইভাবে ছুরি দিয়ে কেকে কেকে তুলে নেব। আর পটলের দুপাশের মাথা কেটে নেব। সব পটলগুলো কেটে নেওয়া হয়ে গেলে এইবার সুন্দর করে ফ্রেশ জলে ধুয়ে এবার এর থেকে শাঁসগুলো বের করে ফেলতে হবে। শাঁসগুলো বের করার জন্য আমি একটা চামচ নিয়েছি। চামচের পিছন সাইড দিয়ে এটাকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে। আর বের করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এর একটা সাইড মুখ বন্ধ থাকে আর একটা সাইড দিয়েই যেন শাঁসগুলো বের করা হয়। এইভাবে একে একে সব পটলগুলো থেকে আমি শাঁস বের করে নিলাম। এইবারে শাঁসের সাথে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই শাঁসগুলোকে পেস্ট করে নিয়ে আসব এবং টমেটো, আদা, জিরে, লঙ্কা সব মশলা করে রেডি করে রাখব। পেস্টটা হয়ে গেছে। এবার প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে তেলটা পড়ে আছে এই তেলের মধ্যেই পেস্ট করে রাখা উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ অ্যাড করে দেব। আর যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা আমি পিস করে নিয়েছিলাম। পিস করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একসাথে সুন্দর করে নাড়াতে নাড়াতে আমি এই মশলাটাকে 8 থেকে 10 মিনিট এইভাবে কষতে লাগবো। কষতে কষতে মশলাটা একটা কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং শুকিয়ে আসবে। তখন আমার পুরটা তৈরি হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। এবার এক একটা করে পটল নেব, আঙুলের সাহায্যে পুরগুলোকে ভরে নেব। এখানে কোনো চামচ ব্যবহার করলে হবে না। চামচ ব্যবহার করলে আপনি পুরটাকে সঠিকভাবে ঢোকাতে পারবেন না। এইভাবে একে একে সব পটলগুলো নিয়ে আমি পুরগুলো ভরে নিলাম। আর ভরার সময় মুখের সাইডটা খানিকটা ফাঁকা রাখতে হবে, পুরো কমপ্লিট মুখ করা যাবে না। সব পটলগুলোতে পুরো ভরা হয়ে গেছে। এবার কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা একটু তেলটা একটু বেশি লাগে। এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটোর পেস্ট, জিরে, লঙ্কা বাটা সব দিয়ে নাড়াতে লাগবো। আর সাথে কিছু পরিমাণ লবণ আর হলুদ। কষাতে কষাতে এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নেব। দিয়ে পরে আরেকটু ঝোল দিয়ে দেবো। এবার হালকা করে ঢেকে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এইবার আস্তে আস্তে পুর ভরা পটলগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। সেমন আঁচটা ধীর গতিতে দিতে হবে, বেশি হিট হলে পুড়ে যাবে। এবার ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে কুকটা করতে হবে। এই রান্নাটায় কিন্তু কোনো ঝোল হবে না, যেহেতু আমি পটল কষা করছি। যে পরিমাণ ঝোল দিতে হবে যেন পটলটা সিদ্ধ হতে হতে ঝোলটা পুরো টেনে যায়। এইভাবে 10 থেকে 15 মিনিট কুক করতে হবে। মাঝে মাঝে ঢেকে দিতে হবে।
ঝোলটা প্রায় কমে এসছে। এবার এর মধ্যে খানিকটা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা রেডি হয়ে এসছে। নামিয়ে ফেলবো এবং খেতে বসবো। এইভাবে যদি পটল কষা চিংড়ি মাছের পুর দিয়ে রান্না করা হয় তাহলে খেতে খুবই দুর্দান্ত লাগে। প্লিজ আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাথে সাথে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন। আজকে এ পর্যন্ত থাক, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।